হ্যালো মনুরা, তোমরা কেমন আছো? আজ মুই চলে আসি নেসারাবাদ আটগার কুরিয়ানা পেয়ারা পার্কে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য 30 টাকা মাত্র। আর মনুরা, মুই যে পার্কে আইছি, পার্কের নাম হচ্ছে ফ্লোটিং পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট, আদমকাঠি কুরিয়ানা নেসারাবাদ পিরোজপুর। তাহলে চলো মনুরা, লগে লগে তোমরাও একটু ঘুরে আসো। লাও লাও, এই আই গেছি, এই উঠে গেলাম। এই দেখো টুঙের মধ্যে খুব সুন্দর সাজানো, এখানে বন্ধু বান্ধব মিললে আড্ডা দিতে পারবা, এক সের চা খাইতে পারবা, মই ঢেলে দাও আর যেভাবেই খাও, চা ডালিয়ে ডুললে যেভাবে খাও, নাক মুখ বাইকে খাইয়ে কোনো সমস্যা নাই। তাহলেই চলো আস্তে আস্তে আমরা বড় একটা ব্রিজ অর্থাৎ চারের মতো হাক্কার মতো আমরা উঠতেছি। চারিদিক পেয়ারা বাগান, সুন্দর দৃশ্য, মনোরম সুন্দর দৃশ্য, পেয়ারা বাগান ছায়া, এই জন্য মনে হয় সবুজের মাঝে ডুবে আছি আমি এক মায়া আর আবদ্ধ জালে। তাই সাথে সাথে দেখতে পাচ্ছি এই বন্ধুরা আমরা খুব সুন্দর করে ছবি তুলতেছে, একদম ছাদে নিয়ে ছবি তুলতেছে, তার উপরে একদম রোদের ঠেলায় ওই ভাই আসতেছে আমার দেখতে, বুঝছেন। আর আমি তো হাঁটতে আছি পেয়ারা বাগানে এখানে হাঁটতে হারাবারি একদম গাছ আর গাছ, বড় একদম যেগুলো উপরে আকাশে শোয়াশি, ওইগুলো হচ্ছে আমরা গাছ, বলছেন। পেয়ারার ভিতরে আমরা করে খাই, মিক্সার করে খাইবেন। এই দেখেন আমি পেয়ারা ঠাল ধরে পেয়ারা সেরম, ওই জন্য পেয়ারা দেখতেছি। পেয়ারা এইটা কচি পেয়ারা খুব, ওই সাইডে একটা বড় ছিল, আমি ছিঁড়ছি আগেই। তারপরে আমি এই হাঁটতে হাঁটতে এই সাইড দিয়ে দেখছেন খুব সুন্দর মনোরম দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আমরা এই যারা পেয়ারা পার্কে এইখানে আমরা আসলাম, একদম নিচ দিয়ে একদম এই সাইডে খালের মতো আছে, অর্থাৎ ডোবার মতো আছে। আমরা এখন বের হয়ে বের হতেছি ওই সাইড থেকে এই সাইডে। দবাস করে মোর চোখে একটা পড়ছে সাইনবোর্ডে লেখা আছে পেয়ারা ডাল ভাঙা যাবে না, খাবার অনুপযোগী পেয়ারা ছেড়া যাবে না, পেয়ারা নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ এই আইনগুলো মানতে হবে। এই আইনগুলো যদি না মানেন তাহলে হইবে কি বন্ধুরা, বুঝছেন, আমের পেয়ারা বড়া যা খাইবেন তো খাইবেন, আর যা সিটে ব্যাগের ভিতরে লইবেন, আমি যখন আড্ডে যাইবেন গেট দিয়ে বাইরেবেন তখন আপনারা চেক করে পেয়ারা কটা আসতে রাখিয়া আমার কবে মনে তুমি যাও, কারণ তোমার এই পেয়ারা কটা আমরা রাখিয়ে দিলাম, খুব ভালো হয়েছে, আমরা সেরতা মানে কিন্তু টাকা দিয়ে কর্মী রাহা লাগে না, এইটা বললে তোমার ছাড়িয়ে দেবে, বুঝছো বন্ধু। এই জন্য কখনোই ভুল করবো এই পেয়ারা নিয়ে কোনো সময় যাবা না। এই বন্ধুরা ছবি তুলতে আছে, এই জায়গায় অনেক দর্শক আছে। আমরা একটু সকাল চলে আসি, এই জন্য ভিড় কম, সুন্দর মতো আমরা ঘুরতে পারতেছি। এই দেখেন ওই আমরা ঝুললে বইছি, আর এক জায়গায় আকাশের উপরে উঠে বইছি, দেখেন এই টুঙের উপরে দিয়া খুব মনোরম দৃশ্য। এক বন্ধু সাথী নিয়ে বই রয়েছে, এই আমি পাশ দিয়ে আসতেছি। এই পেয়ারা বাগানে মেকআপ করে ঢুকে যাবো, কারণ হয়েছে পেয়ারা দেখতে আর খাইতে খুবই ভালো লাগে। এই আমি খাইতে গেলাম, এই ঢুকে এই আরে মন কি ব্যাপারকে দিয়ে কাদা খুব ছোট, মানুষে খেয়ে ফেলছে একদম। দুই সাইডে পকেটে লইলাম, ওগুলো আবার ছোট, একটু দেখে আপনাকে দেখাইলাম। যাই হোক বন্ধুরা, তাহলে আমরা এই পেয়ারাতে একটাও নাই রে ভাই, আমরা এই কানটা দিয়ে, অর্থাৎ এই সেইটা পেয়ারা গাছ, সারা বাড়ি পেয়ারা গাছ। এই পেয়ারা আবার সেরার জন্য দেখলাম পেয়ারা ধরলাম, কারণ হচ্ছে আমি এই দেখেন প্যাক অর্থাৎ মাড়ি এই একবার হস করে চলে এলাম ঝর্নার কাছে, কারণ হচ্ছে প্রথম সময় ঢুকছিলাম তখন ঝর্নার পানি পড়ে নাই, এই ঝর্নার পানি পড়তেছে ট্যাপ করে। আর একজন ওই যে উকি মেরে চাইয়ে বসে দেখেন। আস্তে আস্তে আমরা নামতে এই গেটের কাছে একদম চলে আসছি। গেটে সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, এই আবার দেখেন কত সুন্দর অর্থাৎ ফুল গাছ চারিদিকে আবার লাভ দিয়ে সাজাইছে, এই যে বসতে পারবেন, আপনি ঘুরতে পারবেন। আবার এই যে ঝর্ণা কি ফ্লোটিং পেয়ারা পার্ক, উপরে দিয়ে পেয়ারা পানি পড়তেছে, দেখছেন এখন টপ হতে পানি পড়তেছে গাছের উপরে, পানি পড়তে এই উপরে পানি পড়তেছে। চারদিক দেখেন খুব সুন্দর, ওই বড় আবার আমরা গাছ আছে, আমরা পড়বে আপনার মাথা চাইয়ে, কারণ হয়েছে পেয়ারা খাইতে হলে আমরা দুই সাইডে খাইতে পারবেন মনের বলে। যাই হোক, মনের বলে খাইলে আবার দোষ নাই। এই দেখেন একটা মাইট, এটা থাকে পুরানো দিনের মাইট, আমরা যারা পুরানো দিনে আছি তারাই মাঠ চিনব। যাই হোক, এই খাবারের জন্য দোকান আছে, এখানে আবার আছে বসুনি আছে। যাই হোক, আমরা চলতেছি এই হাঁটতে এক পর্যায়ে দেখেন গেটের সামনে বন্ধুরা বসে খুব সুন্দরভাবে ছবি তুলতেছে। ওইখানে টোন দিয়ে আপনারা সবাই মিলে আড্ডা মারতে পারবেন। এককালে ফ্লোটিং পেয়ারা পার্কের পাশেই আছে, এইখানে আপনি বসে ছবি গলায় ধরে তুলতে পারবেন, সারাদিন ঘুমিয়েও থাকতে পারবেন যদি রোজে আপনার ভালো লাগে। এক পর্যায়ে আমরা চলে আসলাম ওই যে পেয়ারা ভাঙা, অর্থাৎ প্রথম যে ওই সাইডে আমরা পড়ছিলাম পেয়ারা ডাল ভাঙা যাবে না, খাবার অনুপযোগী পেয়ারা ছেড়া যাবে না, পেয়ারা নিয়ে যাওয়া যাবে না সাথে। এখানে আপনি বসে খুব সুন্দর ঝর্ণার দৃশ্য দেখতে পারবেন, আর জুল্লা খাইতে পারবেন। জুল্লা বুঝেন? জুল্লা
আবার আপনার এখানে দেখা প্রকৃতির সৌন্দর্য রক্ষা করবেন, অর্থাৎ গাছপালা হচ্ছে আমাদের অক্সিজেন দেয়, এজন্য আমরা এই গাছপালাকে আমরা সবসময় রক্ষণাবেক্ষণ করবো। এখানে আপনি বাসে দেখছেন চেয়ার বসে ওই যে একাত করে বেশি 2 সাইডে ছবি তুলতে পারবেন। এইখানে ফুচকা আছে, ফুচকাও খাইতে পারবেন, মন মতো ফুচকা খাইতে পারবেন। এই আমরা চলে এলাম এখানে যে পেয়ারা বাগান, এই জন্য সৌন্দর্যের জন্য একটা পেয়ারার ছবি দিয়ে সুন্দরভাবে একটা ঘর বানাই সাজাই রাখছে। যাই হোক আমরা চলে আসলাম ভাসমান পেয়ারা বাজারে। পেয়ারা বাজার দেখেন নৌকা আর নৌকা, এটা সেই ভাসমান পেয়ারা বাজার যেটা আপনার বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন। আমরা এখন এই এমন সময় আসছি যখন পেয়ারা অর্থাৎ এখন একটু পেয়ারার চাপটা একটু কম, এই জন্য ভাসমান পেয়ারা বাজারে পেয়ারা অর্থাৎ নৌকা নিয়ে পেয়ারা আসে খুব কম। যাই হোক আমাদেরও কপাল ভালো, অনেক পেয়ারা দেখতেছি। এই দেখেন পেয়ারা আর পেয়ারা, নৌকা ভর্তি পেয়ারা আর পেয়ারা, পেয়ারা আছে সাথে লেবু আছে। এই দেখে এই লোকেরা তারা এই বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা এবং বিভিন্ন ব্যাগ বস্তা এইগুলো প্যাকেট করে বিভিন্ন জায়গায় পাঠাই দেবে বা সারা বাংলাদেশে আনাচে কোনাচে পাঠাই দেবে, বুঝছেন। এবং সারা পৃথিবীতে মনে করে যায় নাকি আমার জানা নাই। যাই হোক এই পেয়ারা তো আমরা 2 সাইডে কিনে খামু, কারণ এসে খাইতে হইবে না আইসি যখন। যাই হোক পেয়ারা দেখতেছি এই ঘুরতেছি, এখানে সেই ভাসমান পেয়ারা বাজার। এখন যদিও পেয়ারা কম, এজন্য নৌকা চাপটা আপনারা কম, আপনারা যেটা বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন। যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা যাবেন এবং সবসময় পাশে থাকবেন।